এখানে এসেছি রিয়ার বিয়ের ব্যাপারে। যে ছেলেটার সাথে বিয়ে হওয়ার কথা সে এখানেও এসেছে। তার সাথে ঘন্টা দুয়েক আগে আমি টেলিফোনে কথাও বলেছি। বাবা, রিয়াও তো নেই। রিয়াও নেই মানে? 1 ঘন্টা হলো রিয়াকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কি বলছেন? রিয়া এই বলতো তুই গড়াগড়ি খেতে যাচ্ছিস কেন? মামা যদি রিয়া শুয়ে থাকে মামা আমার ভালো লাগতেছে না, পা ব্যথা করতেছে মামা। বাবা, রিয়া কোথায় গেল? বুঝলাম না তো আমি। হ্যাঁ রিয়া, তোকে না বলছিলাম যে সবসময় তোর পাশাপাশি রাখবে। বাবা, তোমার মেয়েকে আমার কথা শুনে, তুমি জানো কার কথা শুনে না রিয়া? ডুবু কি রিয়ারে কিডন্যাপ করে ফেললো? কি বলো মামা? আচ্ছা মামা, কিডন্যাপ হলে কি হয়? কোনো কিডন্যাপ করলে কি হয়? কিডন্যাপ করলে টাকা পাওয়া যায়। মামা তুমি তো ব্যবসার জন্য টাকা খুঁজতেছো, তাহলে আমাকে তুমি কিডন্যাপ করে ফেলো, পাপ্পি তোমাকে অনেক টাকা দিবে। ঠিক আছে আঙ্কেল, আমি রিয়ার বাবাকে সব কিছু খুলে বলছি, কিন্তু আঙ্কেল প্লিজ আপনি একটু নিজের মতো করে রিয়াকে খোঁজেন। সে তোমাকে বলতে হবে না। তোমার কথা শুনলাম, ভিডিওটাও দেখলাম। রাশেদের কাজটা ছাড়া বাকি সব কয়টা কাজই তোমার অন্যায় ছিল। রিয়া যদি হারিয়ে না যেত তাহলে এই সাপ, যোগ, ভূত, জঙ্গলি এদের কথা তো আমরা জানতামই না। তুমি তো আমাদের কাছে বলতেই না। যাই বলো বাবা, তুমি কিন্তু আমাদের ধোঁকা দিয়েছো। রাইট। সেজন্য আমি ক্ষমা প্রার্থী। আমি আসলে আপনাদের কাছে প্রিয় হতে চেয়েছিলাম। এভাবে কারো প্রিয় হওয়া যায় না, এটা তোমার ভুল কৌশল। প্রিয়ভাজন হতে হলে সুনির্দিষ্ট কোনো নিয়ম নীতি বা কৌশল থাকে না। মানুষ অন্য কারো প্রিয়ভাজন হয়ে ওঠে তার স্বভাবে, চরিত্রে, আচার আচরণে। ধ্রুব, সত্যি করে একটা কথা বলো তো, রিয়া কি সত্যি সত্যি হারিয়ে গেছে নাকি এটাও তোমার কোনো একটা চাল? না না আপু, আমি সত্যি জানি না যে রিয়া কোথায়। এটা আমার কোনো চাল না। তুমি যদি রাশেদকে না আটকাতে তাহলে রিয়া হারিয়ে যেত না। হ্যাঁ, আমি মানছি তুমি রাশেদের মুখোশ উন্মোচন করে আমাদের বিশাল বড় একটা উপকার করেছো, কিন্তু যাই হোক, আমি এখন কথা বাড়াতে চাই না। আমার মেয়েকে পাওয়া যাচ্ছে না, এটাই আমার সবচেয়ে বড় চিন্তার বিষয়। শোনো ধ্রুব, কাল সূর্য ওঠার আগে যদি আমি আমার মেয়েকে খুঁজে না পাই তাহলে কিন্তু আমি পুলিশে খবর দিতে বাধ্য হব। আমারও মা, তুমি কিন্তু একদম ঠিক কথাই বলেছো। আর আমার মেয়ের যদি কোনো ক্ষতি হয় তাহলে কিন্তু আমি তোমাকে ছাড়বো না। এটা আমারও কথা। আমি আপনাদেরকে কথা দিচ্ছি, আমি যদি আপনাদের মেয়ে রিয়াকে সুস্থ স্বাভাবিকভাবে ফিরিয়ে দিতে না পারি তাহলে 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 আমি আমার এই জীবন রাখবো না। এই যে এই যে আবার আরেকটা টেনশন ঢুকিয়ে দিল। আচ্ছা বাবা থাক, তুমি আর এত হাইপার হও না, দেখি কি করা যায়। মা, আমি ঘরে গেলাম। গুরু এবার হোক শুরু, একটি দেশবন্ধু পণ্য। আমি জানতাম তুমি ফিরে আসবে। কোথায় গিয়েছিলে তুমি? কোথাও না। কি বলছো? আমরা সকলেই তোমাকে খুঁজে খুঁজে পাগল হবার দশা। এই যে আমি ফিরে এলাম, তোমার ভালো লাগছে না? ভালো লাগছে না মানে? আমার এত ভালো লাগছে যে আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। কিন্তু তুমি কোথায় গিয়েছিলে? বললাম তো, কোথাও যাইনি। তোমার মনের ভেতর চুপটি করে বসেছিলাম। আর আমি কিনা আকাশ পাতাল খুঁজছি। খুঁজবেই তো। তারপর আমাকে যদি না পেতে? মারা যেতাম। তারপর আমার কি হতো? জানি। এই যে ধ্রুব, তুমি এখানে? আপনি? হ্যাঁ আমি, কিন্তু আমার প্রশ্ন, তুমি এখানে কি করছো? না না, কিছু না। আচ্ছা আঙ্কেল, রিয়ার কোনো খোঁজ পেলেন? না, পাইনি। তবে আমি নিশ্চিত রাশেদ রিয়াকে কিডন্যাপ করেনি। সে পুলিশের ভয়ে রীতিমতো ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে গেছে। আঙ্কেল, রিয়া কি একা একা ঘুরতে বের হয়েছিল? এটা আশ্চর্য যে রিয়াকে কে চা বাগানে ঘুরতেও দেখেনি, এমনকি বাংলো থেকে বেরোতেও দেখেনি। তাহলে রিয়া কোথায় গেল? 1 মিনিট,
এই বিজু, বিজু। জি স্যার, বলেন। আচ্ছা শোনো, ওই যে টর্চ নিয়ে এক্ষুনি চা বাগানের মধ্যে যাও। চা বাগানের ভেতরে বাইরে এমনকি ফ্যাক্টরির আশেপাশে সমস্ত জায়গায় টর্চ মেরে দিদিমণিকে যেভাবে পারো খুঁজে বের করো। যাও, তাড়াতাড়ি যাও। স্যার, আপনি কোনো চিন্তা করেন না, আমি টর্চ নিয়ে এক্ষুনি যাচ্ছি। আর দিদিমণির যেখান থেকে পারি আমি খুঁজে আনবই। আঙ্কেল, আমি যে এখন কি করব, কোথায় খুঁজবো, আমি কিছুই বুঝতে পারছি না আঙ্কেল। ধ্রুব, বিষয়টা কিন্তু খুবই ডেঞ্জারাস। রিয়াকে না পেলে ওরা কিন্তু তোমাকেও ছাড়বে না। হ্যাঁ, আমার পক্ষে যা করার আমি তাই করছি, বাকিটা আল্লাহ ভরসা। তুমি শিওর তো? 100% শিওর। এই কথাটা তুমি বাবাকে আগেই জানালে পারতে, তাহলে এখন আর নতুন করে এত কাণ্ড করতে হতো না তোমাকে। তোমার বাবা কি তাতে আমাকে বিশ্বাস করতো? আমি কে? এখানে ওনারা আসাতে আমি একটা নিজের পরিচয় নিয়ে ওনাদের সামনে দাঁড়াতে পেরেছি। আমি এমনভাবে আমাকে উপস্থাপন করছি যাতে আমার সব কথাই ওনারা বিশ্বাস করে। আর যদি বিশ্বাস না করে তখন? বিশ্বাস না করার কোনো সুযোগই আমি দেব না, কারণ সমস্ত প্রমাণ আমি হাজির করব। ভীষণ কুড়মুড়ে গোলমার্ক পপস বিস্কুট, একটু জায়গা বুঝে খান। আচ্ছা, রাশেদ এখন কোথায়? উনি তো সেই বাহিনীর হাতে বন্দী। যারা জঙ্গলি সেজেছিল? হ্যাঁ, আরে ওরাই তো সাপ বাঘ এসবের সমস্ত ব্যবস্থা করেছিল। আমার না অনেক টায়ার্ড লাগছে, চলো একটু সামনে গিয়ে বসি। ধ্রুব, এই ধ্রুব, ধ্রুব, এই ধ্রুব। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। কি করছো তুমি? বারবার মায়া সেজে এসো না তো রিয়া। মায়া? কোন মায়া? কল্পনা। কোন কল্পনা? আর কার কার সাথে তোমার সম্পর্ক শুনি? আমি হ্যালুসিনেশনের কথা বলছি। রাইট নাও ইউ আর মাই হ্যালুসিনেশন। আমি রিয়েলিটি। আই ডোন্ট বিলিভ। ইটস এ গেম ধ্রুব। গেম? সে তোমাকে পরে বুঝিয়ে বলছি, আগে বলো তো। তোমাকে সকাল থেকে পাওয়া যাচ্ছে না, কিন্তু আমি তো ঠিকই খুঁজে পেলাম। একটু খুঁজতে হয়নি। কিভাবে বলো তো? কেন? কারণ আমি জানতাম তোমাকে ঠিক এখানেই পাওয়া যাবে। ঠিক এখানে দাঁড়িয়ে তুমি একটা সেলফি তুলে আমাকে পাঠিয়েছিলে। তুমি বলেছিলে যেদিন আমি তোমাকে ছেড়ে চলে যাব তুমি নাকি এখান থেকে লাফ দিয়ে সুইসাইড করবে। তোমার মনে আছে? কেন মনে থাকবে না? তোমার প্রতিটা কথাই আমার মনে থাকে। আমি বিশ্বাস করি না। তাহলে আমাকে নিয়ে বাংলায় ফিরে চলো। সবাই যখন আমাকে তোমার পাশে দেখবে তখন তো বিশ্বাস করবে। ওকে, চলো। সামান্য একটা গুণেই শাস্তে পালা না মামা, ধরা খেয়ে গেলা। এখন কি হলো? হ্যাঁ, আমার সব কিছু ধ্বংস হয়ে গেল। আমও গেল, আটিও গেল। আটি না, চালা। চালা না, আমি আটি বলবো। আমি খাটি তাই আটি বলবো। আটি আটি আটি, কোথায় আমার সম্মান বাড়ার কথা? সেটা না বাড়ে, সম্মান তো শেষ হয়ে গেছে। এখন কি হবে? এখন তো দেখা যাইতেছে যাওয়ার সময় টিকিটও আমার দিবে না। আচ্ছা, টিকিটের টাকা নয় আমি দিব না। একদম চুপ, আপনি কোনো কথাই বলবেন না। এখন তো মনে দিচ্ছে নিজের গেলে নিজের সাপ্লাই। তুমি কষ্ট করবা কেন? কামটা আমারই দাও। আপনি যদি আমার মামা শ্বশুর না হইতেন তাহলে যে আপনার আমি কি করতাম? আমার একমাত্র শাল্লা পাত্তা, তারা না খুঁজে আমি আপনার মতো ভণ্ড একজন মানুষের পিছিয়ে ঘুরতেছি। ছি ছি ছি। দেখো জামাই, তুমি আমারে কিন্তু অপমান করতে পারো না। আমি একটা খাঁটি মানুষ, হয়তো আমি কোনো কামে সাকসেস হইতে পারি না, এটা অন্য কথা। তো দুলাভাই আমার একটু টাকা পয়সাও দেয় না, দিলে আমি একটু ব্যবসা বাণিজ্য করে উন্নতি করতে চাইতেছি। এটাই আমার অপরাধ।
এই ছাড়া তো আর আমি কোনো ছল চাতুরি বা খারাপ কোনো কাজ করি না। তুমি এমনি কথা কইলা কে আমারে? কি করে বিশ্বাস করবে আপনারা? হ্যাঁ, কি করে বিশ্বাস করবে? আপনার কি কোনো গুণ আছে? কোনো গুণই তো আপনার নাই। আপনারা নিজের ভবিষ্যৎ নিজে নষ্ট করছেন, সাথে আমারটা নষ্ট করে দিলেন। আমি মানুষটা খারাপ না সাজ্জাদ, কিন্তু আমার কপালটাই ভালো না, বুঝছো? মামা, এখন আবার আপনি কই যেতেছেন? দেখি রিয়ারে যদি খুঁজা পাই, তাহলে দুলাভাই খুশি হয়ে যদি আবার কিছু টাকা পয়সা দিয়ে আমি ব্যবসা বাণিজ্য করতাম। আবার আসি ব্যবসা ব্যবসা খালি ব্যবসা। শুনেন, এই সব কিছু বাদ দিয়ে চলেন, শ্বশুর আব্বার পায়ে ধরে মাপ চাই। উনি যদি আমাদের মাফ করে দেয়, তারপরটা পরে দেখা যাবে। পা ধরার আগে যদি লাথি মারে? কি যে বলেন না মামা আপনি। শুনেন, আমরা শক্ত করে জড়িয়ে ধরবো, মাপ না করা পর্যন্ত জড়িয়ে ধরবো, পা ছাড়বই না। দেশি চিনি ব্যবহারে খুশিতে মাতবে এবার। দেশবন্ধু দেশি চিনি, দেশবন্ধু গ্রুপের একটি পণ্য। কি ধ্রুব, কেমন লাগলো আমাদের গেমটা? কি ভেবেছিলে তুমি? হ্যাঁ, তুমি একাই গেম খেলতে পারো, আমরা বুঝি গেম খেলতে পারি না? শুধু গেম নয়, আমি একটু পরখ করে দেখতে চেয়েছিলাম তুমি আমার মেয়েকে কতটুকু ভালোবাসো। বাবু, তুমিও তলে তলে টেম্পু চালাও? তবে তুমি যদি রাশেদ রহস্যভেদ না করতে পারতে, তাহলে তোমাকে বোধ পস্তাতে হতো। কেননা তুমি সত্যি ভুল কৌশল বেছে নিয়েছো। এটা অবশ্য ঠিক, মানুষকে বিপদে ফেললে কেমন লাগে সেটা তো তোমার বোঝা উচিত ছিল। আসলে সব দোষ আমার, এই গেমের আইডিয়াটা আমারই ছিল। আমি আপনাদের কাছে করজোরে ক্ষমা চাইছি, আই এম রিয়েলি সরি। কিন্তু ও যদি আরেকটু লেট করতো, তাহলে হয়তো এতক্ষণে আমার লাশ নিয়ে আপনাদের টানাটানি করতে হতো। সেই সুযোগটা আমি তোমাকে কখনোই দিতাম না ধ্রুব। এবার আমি আসল কথায় আসি। বিয়ে শাদী ছেলে খেলা নয়। আমি তোমার বাবা মার সাথে কথা বলতে চাই। এই রাশেদ যাওয়ার আগে তার বাবাকে সব কিছু বলে গেছে। হ্যাঁ, বিষয়টা এমন যে আমার চাকরিটা পর্যন্ত থাকে কিনা সন্দেহ আছে। তোমাকে পাইলে তোমাকে কত কাটা কাটবে, বুঝতে পারছো? দুলাভাই, অন্তত জীবনে এই একটা ভালো কাজ করেন, আমার এই কাজটা দেন। ধ্রুবর বাপের আমি কেমনে রাজি করি সেটা আপনি শুধু দেখেন, 1-2 মধ্যে রাজি করে ফেলাবো। হ্যাঁ বাবু, মামার সাথে আমিও যাব। তোদের দুটোকে আমি এমন প্রাধান্য দিব। মামা, এবার আমার পালা।